গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো যেদিন যেদিন মুডটা ভালো থাকে সেদিন আরও করার একটা এনার্জি পেয়ে যায়। তো আজকেও ভাবলাম যে করে নিই। আজকে হচ্ছে তোমার 3 তারিখ মতো, মানে 3 তারিখের মতো না, 3 তারিখ। আর এই যে কুচুমণি দুজনেই উঠে গেছে, আর দুই রানী ওরা দুজনেই গুড মর্নিং বলে দিল তোমাদেরকে। আর আমিও বলে দিচ্ছি গুড মর্নিং। এখন বাজে হচ্ছে তোমার কটা, 7:30, মানে এখনও পড়া স্টার্ট হয়নি। তার আগে একটু ভিডিও করে নিলাম। তো এখন পড়ানো হয়ে গেছে। পড়ানোর পরই ওর বাবা আজকে জলখাবার নিয়ে এসেছে। তো জলখাবার কী এনেছে সেটা দেখাবো, এই যে। আর তার আগে একটা ও ড্রিঙ্কস নিয়ে এসছে, সেটাও দেখাচ্ছি। তো জলখাবারে আছে এইটা চানাচুর। এমনি এটা কিন্তু জলখাবারে খাবো না, এটা চানাচুরটা যেই দোকান থেকে নিয়ে আসে সেই দোকানেরই জলখাবারটা নিয়ে এসেছে। তো আজকে একটু স্পেশাল জলখাবার, এই হচ্ছে সিঙ্গারা। তো কেন স্পেশাল সেটাও বলছি। তো এই যে দোকানটার নাম হচ্ছে বিকানের দোকান, মিষ্টান্ন ভাণ্ডার লেখা আছে। তো এই মিষ্টির দোকানে হচ্ছে স্পেশাল হচ্ছে সিঙ্গারা অ্যান্ড জিলিপি, মানে আমাদের ভীষণই ভাল লাগে, দারুণ খেতে এই যে জিলিপিটা। তো তোমাদেরকে পরে আবার দেখাবো জিলিপিটা। আর খেতে অপূর্ব, মানে এত ভালো টেস্ট যে তোমরা এই উদয়পুর আসলে তোমরা এই জিলিপি খাবেই খাবে। আর এই জিলিপি খেলে আর আমাদের কলকাতার জিলিপি খাওয়া ভুলে যাবে, সে যেই দোকানেরই হোক, যত বড় দোকানই হোক, কিন্তু এই জিলিপির মতো কাছাকাছি হবে না, কারণ আমরা অনেক ধরনের টেস্ট করেছি। তো এইসব বকবক করতে করতে মেয়েটা ওকে দোলাচ্ছিলাম। তারপর জলখাবার চলে এলাম। আগে জলখাবার তো বানানোর কিছু নেই, নিয়েই এসেছে। আমি শুধু ব্রেডটা সেঁকে নেবো আর চা করবো। তো এই যে নিয়ে বসে গেছি, এই যে সবাই মিলে একসাথে বেশ চম্পেস করে খাবো জলখাবার। মামনি খাচ্ছে একটু মুড়ি সিঙ্গারা দিয়ে আর চা, আমি খাচ্ছি ব্রেড সিঙ্গারা। আর এই যে ধোকলাও নিয়ে এসছে, ধোকলাটাও খুব ভালো হয়। এই হচ্ছে জিলিপি, একদম সরু সরু আর ছোট্ট ছোট্ট হয় খেতে, মানে কি বলবো। আর এর দাম হচ্ছে তোমার কিলো হিসাবে শুনেছিলাম 450-500 কাছাকাছি কিলো। বুঝতে পারছো কতটা দাম নেয় ওরা, কিন্তু খেতেও টেস্টি। তো এইটা নিয়ে দেখাচ্ছিলাম, ঝাড়ুটা নিয়ে, ঝাড়ুটা মারবো। ঘরটা দেখলে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, শুধু ঝাড়ুটা মারবো। তাই ঝাড়ু নিয়ে একটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মার ঝাড়ু মেরে ঝিটিয়ে বিটিয়ে কর আছে না গানটা, সেই গানটা আর কি পোজ নিচ্ছিলাম। যাই হোক, এই ঝাড় দিচ্ছি। আর ঝাড় দিতে দিতে কত কথাই না মনে পড়ে, কিন্তু সেটা আর ব্লগে আর শেয়ার করতে পারছি না, মানে সময় খুবই কম। তো এই যে ঝাড় দেওয়ার পরে বাইরে এসে আবার মেয়েটাকে একটু পরিয়ে নিচ্ছিলাম। ও এখন থেকে নাহলে টিভি দেখতে বসে যাবে। আর ওকে চান করিয়ে নিয়েছি, ছোটোটাকে দেখো পরিষ্কার করিয়ে নিয়েছে। তো এই হচ্ছে আজকে, আর মামুনিকে দোলাচ্ছে। তো এই যে মাছের তরকারি তোমাদেরকে শেয়ার করব, এই মাছের রেসিপিটা, শুকনো আর কি, শুকনো মাছের তরকারি আর চিংড়ি মাছ। আর এখানে আছে কাঁচকলা দিয়ে বড়া তরকারি, মানে কাঁচকলাটাকে মেখে যে বড়া হয়, মানে কোপ্তা টাইপের, সেইটা হচ্ছে আলু দিয়ে তরকারি। একটু ঝোল ঝোল রেখেছি, জানোই বড়াগুলো হয়ে যায়, মানে ঝোল টেনে নেয়, সেই জন্য একটু বেশি ঝোল ঝোল রেখেছি। পরে খাওয়ার সময় অনেকটা কমে যাবে। এখানে একটা মেয়ের ডিম সিদ্ধ আর ভাতটা উপর করা আছে। তো কিচেনটা দেখো পরিষ্কারও করে নিয়েছি কাজ করার পরে, এই যে। তো এখন আমি খাবো একটা চা, এটা গ্রিন টি না, এটা একটা মাঠ চা খাবো, সেটা অজিবা কোম্পানি। সেটাও তোমাদেরকে শেয়ার করব, সেটাও দেখাবো। তারাও রুকো যারা, তোরাও রুকো রুকো আছে না, একটা রিলে দেখাই তোমাদের, সেই রকম। এই হচ্ছে। তো এইখান থেকে এই 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে খাওয়ার আগেই খেতে হয়। তো আমি খাচ্ছি। এটা খাওয়ার তো অনেকে ভাববে রোগা হওয়া মোটা হওয়া, এসব কিছুই না, রোগা মোটা কিছুই না। এই যে মাটচা বললাম অজিবা কোম্পানি, তো রোগা মোটা কিছুই না, ওটা খেলে আর কি স্কিনও ভালো থাকে আর শরীরটাও ফিট অ্যান্ড ফাইন। এই যে ধরো এত বড় অপারেশন থেকে উঠেছি, আমাদের কতটা মানে এনার্জি লস হয়ে যায়, সেটা এনার্জিটা গেইনই করে। মানে সত্যিই আমি চাটা খেয়ে দেখছি যে এই যে দুটো মেয়ের পেছনে যে এত এনার্জি লেবার দিচ্ছি, মনেই হচ্ছে না, মনে হচ্ছে না আমার কাজে আরও কাজ করি, এরকম একটা ব্যাপার। মানে লেজি ফিল করি না, কষ্ট হয় না,
মানে শারীরিক দিক থেকে অনেকটা ফিট হয়ে থাকি আর কি, এই আর কি। তো এখানে আমি চাটা খাচ্ছি আর এখানে মেয়েটা শুয়ে আছে। চাটা খেতে খেতে তোমার সঙ্গে একটু ব্লগটা শেয়ার করছি। আর এই কাপটা হচ্ছে আমার বরের ফেভারিট কাপ, মানে ওই এটাতে চা খায়। আমি একটু বেশি জিনিস কিছু হলে তখন এইটাতে খাই। এই যে মেয়ে এখানে শুয়ে আছে আর আমি এখানে চা খাচ্ছি। তো এখন হচ্ছে মামনির জামা কাপড়গুলো তুলে এনেছে, আমি ভাবলাম এগুলো চটপট করে ভাঁজ করে নিই। যখন যেটা সামনে কাজ পাই আমি করে নিই, এমন নয় বসে থাকি, করে নিই। তো এই হচ্ছে জিনিসটা দেখাবো। এই জিনিসটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে ষষ্ঠী পুজোর সময় এই জামাটা পরেছিল, ছোট বড় মেয়ে। তো সেটা এখন ছোট মেয়ে পরে, তো সেটাই দেখাচ্ছি যে বড় মেয়ে ছোট মেয়ে এখন একই জামা পরে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে তোমার 7:15 বাজে। আর এই যে বিকালবেলা ও নিয়ে ওকে ঘোরাচ্ছে। আমি এই যে গাটা ধুয়ে একটু পাউডার মেখেছি, পাউডারটা দেখেছি কেমন অবস্থা। যাই হোক, তো 7:15 10:15 বাজে, কিন্তু এখন দেখো, দেখে কেউ বলবে 7:10-15 বাজছে? 7:10-15 বাজে বলবেই না। আমি গাটা ধুয়ে এলাম জাস্ট। এই যে পুচকি শুয়ে আছে, এখানে পুচুন শুয়ে আছে। এখন বাইরের ওয়েদারটা দেখো, এখনো পর্যন্ত মানে দিনের বেলায় আছে আর ও ঘোরাচ্ছে। আমি যারা গাটা ধুয়ে এলাম, এই যে নাইটিটা মিলে দিয়েছি, অন করিনি, আমি বকা খাচ্ছি। তো খাবার জল যেটা সেটা এতদিন মানে কতদিন হলো, 1 সপ্তাহের উপর হবে খাবার জল আসছেই না কিছুতে। আজকে ওকে আলপুকে বাইরে ছাড়বো। ঠিক আছে, তারপর কারে ওঠাবো। 1 সপ্তাহের উপর খাবার জল আসছে না। তো জলটা ওই রিসর্ট থেকে এনে দিচ্ছে। তো আজকেও জল দিয়েও গেছে, তার সঙ্গে আর একটা জিনিসও দিয়ে গেছে। চলো সেটা দেখাই তোমাদেরকে। ভিডিওটা এন্ড করে দিচ্ছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলেই গেছিলাম। চলো, সকালবেলা সুন্দর একটা ব্রেকফাস্ট হয়েছে, এখন আবার দেখো। কি বললো, টিস্যুটা তোমার? আর এটা এগুলো তোদের। আচ্ছা, এবার মনে হয় এগুলো বোধ হয় চিকেন ফিকেন দেওয়া আছে বলে। তাই হবে না, এটা বোধ হয় চিলি চিকেন ফিকেন হবে মনে হচ্ছে। তাই হবে, চাউমিন। এই দুটো হচ্ছে চাউমিন, এখন খুলতে পারছি না, একবারে ভীষণ প্যাক করে খাবারটা দিয়েছি। আর এটা হচ্ছে চিলি চিকেন, খুলতে হবে একদম প্যাক করে। খুলবে? খুলবে দেখি। তো দেখতে পেলে আজকের খাবারটার মেনু। তো আজকে নিয়ে এসেছে, তো এই হচ্ছে আজকে ডিনার হবে। আজকে হঠাৎ কার মুখ দেখে উঠেছি, সকালবেলা ব্রেকফাস্টও একদম অন্যরকম হয়েছে, আর রাতের ডিনারও অন্যরকম, একদম মজাদার। বহুত দিন বাদ। কি কাকে? ভাই, এটা ভয়, যেমন ছোট ছনা কন্যা। তো দেখতে পেলে, তো চলো আজকের এখানে ভিডিওটা এন্ড করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন আমরা চ্যানেলটা দেখবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চুল ঘাটবে না মামা, ওই চুলটা জাস্ট হাওয়ায় একটু খুললাম, একটু হাওয়া লাগানোর জন্য। চলো টাটা। তো আমি এখন একটু ফেসবুকে একটু লাইভ করব, তো তার কারণেই আরও ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ আর সময় হবে না। তো চলো টাটা।